তো আজকে আমরা কেমিস্ট্রির একটা চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে? কেমিস্ট্রির একটা চ্যাপ্টার আমরা করছি, আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার করবো। সেকেন্ড চ্যাপ্টারের নাম কি তা? অম্ল, ক্ষারক ও লবণ। আচ্ছা, ভাবছিলাম তোমরা একটা প্র্যাকটিক্যাল দেখাইমু, কিন্তু সময় পাইছি না দেখানির। ঠিক আছে, এটা আমি কইয়া দিলাইমু, ঠিক আছে? তোমরা বাড়িতে গিয়া করবাই, কইরাই না আমারে এটা কইবে। তো তোমরা কিছু প্র্যাকটিক্যাল করা লাগে না, তোমরা না 9 রে দিছিলাম। তাহলে অ্যাসিড, বেস আর সল্ট, এই তিনটা জিনিস আমরা পড়বো না নি? তো আজকে আমরা শুধু অ্যাসিডটা পড়বো, অম্লটা পড়বো, ঠিক আছে? তো অম্ল কি জিনিস, কারে আমরা অম্ল কইমু? টক জাতীয় জিনিস, ঠিক আছে? কইছো তোমরা, টক জাতীয় জিনিসে আমরা অম্ল কইমু। এখন সব জিনিস, সব অম্ল, সব অ্যাসিড আমরা টেস্ট কইরা কইমু না এটা টক। হুম, তোমারে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাই, তুমি খাইয়া আমারে কো স্যার যে টক। সালফিউরিক অ্যাসিড দিলাই, ঠিক আছে, এক চামচ মুখো দিয়া গো স্যার টক টক লাগে, একটু লবণ দাও, লবণ দিয়া মিলে খাইমু। তো সব জিনিস আমরা টেস্ট কইরা পারি না, তাই তো? ঠিক আছে, টেস্ট কইরা যে তারে আমরা কইমু যে সে সোর সোর নানি কই টক রে, ঠিক আছে? টক জাতীয়, এটা আমরা কইতে পারতাম না, ঠিক আছে? তো কিছু কিছু জিনিস আছে যেটি টেস্ট করা সম্ভব না। যেমন আমরা সবচেয়ে প্রথম ইয়ে আইতাছে কিতা, H2SO4, এটার কি কই আমরা? কইছো সালফিউরিক অ্যাসিড। এটার আরেকটা নাম কিতা? অ্যাসিডের রাজা, ঠিক আছে? তো সালফিউরিক অ্যাসিড আছে, HNO3 আছে, এটার নাম কিতা? নাইট্রিক অ্যাসিড। এটার একটা নাম কিতা? দেখো দেখো, সব ম্যাটেরিয়ালে আছে, ঠিক আছে? উদাহরণ আছে, ওই বোল্ড করা করা আছে, ঠিক আছে? বোল্ড করা আছে কোনো জায়গাতে। হুম, রসায়নের রাজা এর রাম, এটি বোল্ট গেছে গিয়া তো। H2SO4, মিশনত্রীরে কি কই আমরা? একুয়াফোর্টিস বা তেজি জল, ঠিক আছে? এটা একটু আন্ডারলাইন করে রেখে দাও, এটা বোল্ড তো করছিলাম, গেল গিয়া গেলিগা, আন্ডারলাইন করে রেখে দাও, ঠিক আছে? এটার আমরা কি কই? একুয়াফোর্টিস, ঠিক আছে? আরেকটা কি আছে? HCl, এটার নাম কি দা? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা আরেকটা নাম কি দিয়েছে? মিউটারিক অ্যাসিড নিয়ে দিছে নাম, হ্যাঁ মিউটারিক অ্যাসিড দিছে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা তুমি কি করতে পারতে না? টেস্ট করতে পারতে না। কোনো ডাউট আছে? কি কইতেছো, ডাউট আছে নি তোমার? আচ্ছা, তাহলে এটিরে আমরা কি করতে পারতাম না? টেস্ট করতাম না। তাহলে টেস্ট যদি না করতে পারি তাহলে অ্যাসিড বুঝবো কেমনে, ঠিক আছে? তাহলে টেস্ট যদি না করতে পারি জিনিসগুলা বুঝবো কেমনে? একটা জিনিস আছে ওইটা দিয়ে, এটার নাম কি দা? নির্দেশক, ঠিক আছে? এটার নাম কি দা? নির্দেশক। তাহলে বিভিন্ন রকমের নির্দেশক আছে যেগুলা ইউজ করলে পরে আমরা বুঝি যে একটা সলিউশন অ্যাসিড নাকি বেস। বুঝা গেছে? অম্ল নাকি ক্ষার বা ক্ষারক, ঠিক আছে? আবার ক্ষার ক্ষারক এক না, ঠিক আছে? এটা আমরা ক্ষারের চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে এখানে ইন্ট্রোডাকশনে আমরা অ্যাসিড বেস সল্টরে একটু বুঝবো আগে, কোনটারে অ্যাসিড কই, কোনটারে বেস, কোনটারে সল্ট। অ্যাসিডের ডেফিনেশন আছে, ঠিক আছে? অ্যাসিডের প্রকারভেদ আছে, ঠিক আছে? প্রকারভেদগুলা কিভাবে আমরা প্রকারভেদ করছি এখানের মধ্যে, যেমন কেউয়ের স্ট্রাকচার অনুযায়ী, ঠিক আছে? স্ট্রাকচার অনুযায়ী, তারপরে কোনোটার পাওয়ার অনুযায়ী। পাওয়ার বলতে কি দা, কোনটা বেশি মানে স্ট্রং অ্যাসিড, ঠিক আছে? কোনটা উইক অ্যাসিড, ওইভাবে তাদেরকে ক্যারেক্টারাইজ করছি বা ডিফারেন্সিয়েট করছি। এরপরে অ্যাসিডের শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন অফ অ্যাসিড, অ্যাসিডটা কিভাবে তুমি চিনবাই। মোটামুটি অ্যাসিড এতটুকুই আমরা, ঠিক আছে? একদম ছোট ক্লাস, ঘন্টাখানেক লাগবো, শেষ করে নিবো আমরা। তো সব জিনিস আমরা জানি যে যে জিনিসগুলো টক থাকে তারে আমরা কি কই? অ্যাসিড কই। ক্ষার কিরকম থাকে? ক্ষার, ক্ষার স্বাদে কিরকম থাকে? স্বাদে কিরকম যায়? কষা কষা থাকে, ঠিক আছে? স্বাদে কষা কষা, বুঝনি কিরকম কষা? কারে কই কষা? শশার বাইনি। হ্যাঁ, ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, কাঁঠাল শুরু থাকতে আইলি শুনি তুমি, এইটা তো কষা কষা। কোন জিনিসটা বেস্ট কষার একদম? ইয়েস, তুমি সুপারি খাও। তাহলে কেমনে কইতে পারো কো?
ছোট থাকতে খাইতে সুপারি, ভগবান। আচ্ছা, কষা, কষা কি জিনিসটা কষা খাওয়া যায়? উম, আমারও তো মাথা ধান না, কষা কোন জিনিসটা খাইতে কষা কষা লাগে? সফরি, সফরি তো কষা লাগা। ও সফরি হালকা হালকা একদম দূরে যখন থাকে সফরি, এটি খাইতে বেশি স্বাদ লাগে না, কষা কষা লাগে। ঠিক আছে, মানে বুঝছি আমরা কষার টেস্টটা বুঝছি তো। আচ্ছা, তাহলে এটি স্বাদে কষা থাকে, হালকা তিতা জাতীয় জিনিসও থাকতে পারে, ঠিক আছে, খারের মধ্যে। এবং ধর্মটা কিতা কইছো পিচ্ছিল, ঠিক আছে, পিছলা পিছলা জাতীয় জিনিস বেসিক্যালি আমার খারক হয়। আর লবণ কিরকম হয়? লবণ লবণই হয়, নুনতা হয়, ঠিক আছে। তো রাসায়নিক যৌগগুলিকে স্বাদের উপর ভিত্তি করে অ্যাসিড, ক্ষার ও লবণ হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছিল, কিন্তু প্রকৃতিতে এই বিপুল সংখ্যক রাসায়নিক যৌগের অনেকগুলি বিষাক্ত প্রকৃতির, ঠিক আছে, অনেকগুলাই কিরকম খুবই বিষাক্ত, তারা মুখ দিলে খাইলে যে খাইব এ কইব, এরপর আর এ বাঁচত না। এছাড়া অধিকাংশ অজৈব অ্যাসিড ও ক্ষারক তীব্র ক্ষারকীয় পদার্থ, স্বাভাবিক কারণেই কেবলমাত্র স্বাদ গ্রহণের মাধ্যমে এদের অ্যাসিড, ক্ষার এবং লবণ হিসেবে শ্রেণীভুক্ত করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি না। ও ও, এটা এই ক্ষারক এরকমই, ঠিক আছে, ক্ষারকের স্পেলিং এরকমই। কিতা? ও, ক্ষারক তীব্র ক্ষারকীয় ডাইব। ওহ, অজৈব অ্যাসিড ও ক্ষারক তীব্র ক্ষারকীয় পদার্থ হইব এটা, ক্ষয়কারী পদার্থ। ঠিক আছে নি। আচ্ছা, মানে বিষয়গুলো হইতেছে এখানে কইছে জিনিসটা কিতা কইছে যে অ্যাসিড বেস এগুলা অনেক জায়গাতে দেখা যায়, অ্যাসিড বেস এগুলা স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস, ঠিক আছে, তীব্র থাকে, যেগুলো মুখে দেওয়া সম্ভব না। মুখে কি দেওয়া সম্ভব? হাতে লাগলে হাত জ্বলিয়ে দিতে পারে। তো এগুলা জিনিস তুমি মুখে কিভাবে লাগাইবা? তো এখন একটা বিশাল একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কিটা? যে কিছু অ্যাসিড বেস আছে যেগুলারে মুখে দিয়া টেস্ট করে শনাক্তকরণ করতে পারি না। তাহলে তারা কেমনে শনাক্ত করবো? ওইটাই আমরা চ্যাপ্টারের মূল বিষয়। বুঝতে পারছো? মানে তারা রিয়েক্ট করাইমু, বিভিন্ন জিনিসের লগে রিয়েক্ট করাইমু, করাই দেখমু রেজাল্টটা কি হয়। এবং এই রেজাল্টটা কি ফিক্স থাকে না, যদি ফিক্স থাকে একটা ফর্মুলা বানাইমু যে এই ফর্মুলা এই জিনিসটা হইতাছে। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে সবচেয়ে প্রথম আমরা কোন জিনিসটা পড়বো? নির্দেশক পড়বো। ঠিক আছে, নির্দেশক মানে কি দা? যে জিনিসটা নির্দেশ করে, ঠিক আছে, আইডেন্টিফাই করতে হেল্প করে যে একটা জিনিস অ্যাসিড নাকি বেস, ঠিক আছে, অম্ল নাকি ক্ষার। যেসব পদার্থ অ্যাসিড ও ক্ষার দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং তাদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ও ক্ষারের পারস্পরিক প্রশমন ক্রিয়ার সমাপ্তিক্ষণ নির্দেশ করে, তাদের নির্দেশক বলে। নির্দেশকের কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। যেমন সবচেয়ে প্রথম হইতেছে কি, লিটমাস। এটা নামটা শুনছো নি? এটা কি? এটা এটা একটা পেপার, লিটমাস পেপার, ঠিক আছে। এটার মধ্যে কালার, এই মানে এটা এরকম থাকে, দুই কালারের থাকে, ঠিক আছে। একটা হইতেছে তোমার লাল কালার, রেড কালারের থাকে, ঠিক আছে। আর একটা কিরকম থাকে? কিরকম থাকে? ব্লু কালারের থাকে আরেকটা, ঠিক আছে। ব্লু কালারের থাকে আরেকটা, ব্লু 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 ব্লু, কই ব্লু? একটা ব্লু কালারের থাকে। তো বিষয়টা কি দেওয়া হয়, কোন আমরা কি করবো এখানের মধ্যে, যখন ওই ব্লু লিটমাসটা, এটা যখন আমরা অ্যাসিডের মধ্যে দিমু, এটা যখন আমরা অ্যাসিডের মধ্যে ডুবাইমু, তখন কি হইব? তখন এটা লাল হয়ে যায়। তাহলে আমরা বুঝবো যে সলিউশনটা আমরা নিছি, ঠিক আছে, ওইটা কিটা, ওইটা অ্যাসিড। এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। মিথাইল অরেঞ্জ নামক একটা জিনিস আছে, মিথাইল অরেঞ্জ, এই জিনিসটা মিথাইল অরেঞ্জ, এটাও যখন অ্যাড হয়, আমরা যখন চার্টটা পড়বো তখন জিনিসগুলোর আবার ভালো করে বুঝবো আর কি, ঠিক আছে। সে যখন অ্যাড হয় তখন একটা কালার চেঞ্জ করে। ফিনপথ্যালিন একটা জিনিস আছে, ফেনপথ্যালিন ইউজ হয়, ঠিক আছে। ফেনপথ্যালিন যখন ইউজ করি তখন আমরা এখানে বুঝতে পারি অ্যাসিড কোনটা হইব, বেস কোনটা হইব। তারপরে আরেকটা জিনিস তোমরা এখানে পাইছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4, ঠিক আছে। নাম শুনছো না এটা? কে এম KMnO4, ঠিক আছে। এটা কিরকম আসিল? এটা অ্যাসিডের সাথে রিয়েক্ট করে,
ঠিক আছে, মনে আছে না ওই যে আমরা চ্যাপ্টারের প্রথম দিকে পড়ছিলাম যে কালার চেঞ্জ, যে একটা রাসায়নিক বিক্রিয়া কেমনে বুঝবে কালার চেঞ্জে, তাহলে সে তারে যখনই আমরা অ্যাসিডের মধ্যে দেই তখন তার বর্ণ কিরকম থাকে, পার্পল কালারের বা বেগুনি রঙের থাকে। তারে যখন অ্যাসিডের মধ্যে দেই তখন কালার কিটা হয়ে যায়, সেম থাকে, মানে কালারলেস থাকে। মানে হে তো পার্পল কালার না নি, এর লগে যদি আমি অ্যাসিড মিলাই তাহলে রংটা কিরকম হইতে আসলো, পার্পল হয়ে যেতে আসলো পুরাটা সলিউশন। একটা রং যখন মিলাইবে একটা কিছু লগে পুরাটা জিনিস কি হইব, এই রঙের হয়ে যাব না নি, কিন্তু এ যখন অ্যাসিডের লগে মিলে তখন কিটা হয়, কালারলেস হয়, বর্ণহীন হয়। মনে আসেনি? আবার বেসের লগে মিললে ওই কালার দেখাইবো, পার্পল কালার দেখাইবো। তাহলে আমি যখন একটা KMnO4 দিব একটা সলিউশনে, এক ড্রপ KMnO4 দিলাম, দিলে পরে টপ করে যখন এটা ফোরবো, ফোরার পরে এটা আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে ম্যাজিকের মতো, আবার ওই জিনিসটা সাদা হয়ে যাবো, সাদা বলতে সাদা না, কালারলেস, জলের কালার হয়ে যাবো। তাহলে এইখান থেকে বুঝবো যে এই সলিউশনটা আমরা অ্যাসিড। বুঝতে পারছো? আরো কিছু জিনিস আছে, ঠিক আছে, আরো কিছু জিনিস আছে, এগুলা আমরা ঘরের মধ্যে করতে পারি। ঠিক আছে, ঘরের মধ্যে কিভাবে আমরা নির্দেশক বানাইতে পারি, এটা হইতেছে হলুদ নিবায়, হলুদ চিরনি, হলুদ কিতা, খাওয়ার যে হলুদ, ঠিক আছে, খাওয়ার হলুদ, রং হলুদ না, ঠিক আছে, টার্মারিক যেটা আমরা কই। তো হলুদ নিলায় আর তুমি দুইটা গ্লাস নিবাই, ঠিক আছে, দুইটা গ্লাস নিয়া একটা গ্লাসের মধ্যে দিবাই লেবুর রস, ঠিক আছে, লেমন, ঠিক আছে, একটার মধ্যে দিবা লেবুর রস, আর আরেকটা গ্লাস নিবা এটার মধ্যে দিবাই সাবানের গুঁড়া, সোপ ওয়াটার, ঠিক আছে, সাবানের গুঁড়া দিবা। দিয়া সেইটা আমার রেজাল্টটা তোমরা গ্রুপের মধ্যে পাঠাইবে, ঠিক আছে, 13 জন থেকে আমি এটা আশা করতেছি। ছোট মোটো এক্সপেরিমেন্ট করবাই, কাছের ক্লাস নিবাই দুটোটা, ঠিক আছে, রেজাল্টটা আমার কইবে, আমি এখন রেজাল্টটা কইতাছি না। তো এখানের মধ্যে তুমি অল্প একটু হলুদ দিবা, হলুদ পাউডার আছে না, হালকা একটু হলুদ পাউডার দিবা, ঠিক আছে, টারমারিক, ঠিক আছে, এটার মধ্যেও দিবাই। দিলে পরে দেখবাই এখানে একটা রিয়েকশন হইব এবং তুমি বুঝতে পারবা যে কোনটা অ্যাসিড কোনটা বেস। বুঝতে পারছো? এটা হার্ডলি 30 সেকেন্ডের ভিডিও হইব, ভিডিওটা কইরা সুন্দর করে গ্রুপে দিবাই। বুঝা গেছে? গতবার চাইছিলাম পাইছি না, এইবার যেতে পাই। ক্লিয়ার? 4 জন থেকে পাইমু তো, হালকা 30 সেকেন্ডের, মায়ে বকবো বাবাই বকবো হইলে হইতো না, অল্প একটু, বেশি কেন ক্ষতি না। ঠিক আছে, অল্প একটু হলুদ লইবাই, এখানে অল্প একটু হলুদ দিবাই, লেবুর রস, লেবুর রস কেমনে লইবাই জানো নি, হালকা একটা লেবু চিপবাই, একটা বলতে একটা রুয়া, লেবুর একটা রুয়া চিপবাই, অল্প একটু জল দিলাইবাই, তাহলে এটা একটা সলিউশন হয়ে যাব, অ্যাকুয়াস সলিউশন অফ অ্যাসিড, ঠিক আছে। তো জলীয় দ্রবণ ওইগুলো এখানের মধ্যে অল্প একটু সাবান বা সার্ফ, একটু সার্ফ এক্সেল দিবাই বা কিছু একটা দিবাই, ডিটারজেন্ট দিবাই, দিয়ে এটার লগে জলের লগে গুলাইবাই, বাস দুটোটা মিলাইবাই, অল্প একটু দিবাই। বুঝা গেছে? কি হয় নেক্সট দিন আইন না, নেক্সট দিন মানে নেক্সট দিন কি দাও গ্রুপের মধ্যে দিবাই, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট দিন এটা ডিসকাস করব, হ্যাঁ? বুঝছি না, যেরকম হোক মোটামুটি আয় তো, বোঝা যায় তো, চিনা যাইব তো, তেলে হইব, ঠিক আছে। এত আমার হাই ডেফিনেশন ক্যামেরা, এই হাই সেট আপ এগুলা কিছু লাগে না, ঠিক আছে, একদম মোটামুটি মিনিমালিস্টিক হইলে হইব। আচ্ছা চলো, এটা নিজে নিজে করলে জিনিসগুলো আরো বোঝা যায় আর কি। আচ্ছা অ্যাসিড, অ্যাসিড বিষয়টা কি, অ্যাসিড কিটা, অ্যাসিড মেইন নামটা কিটা, অ্যাসিড ইংরেজি অ্যাসিড শব্দটা কোন থেকে আইছে, অ্যাসিডাস থেকে, ঠিক আছে, যার অর্থ হইতেছে অম্ল বা টক, অ্যাসিডাস ওয়ার্ডটা থেকে, ঠিক আছে, মনে রাখবা জিনিসগুলো, এগুলা জানার বিষয়, পরীক্ষাতে আইতো না বাট নলেজের বিষয়, ঠিক আছে। অ্যাসিডাস শব্দ থেকে আইছে যার মানে হইতেছে অম্ল বা টক। আচ্ছা, এই অ্যাসিডের প্রথম ডেফিনেশনটা কে দিছিলেন জানো নি? বিজ্ঞানী লাইবিক। লাইবিকে প্রথম অ্যাসিডের ডেফিনেশনটা দিছিল, অ্যাসিডের প্রথম সংজ্ঞা দেন বিজ্ঞানী লাইবিক। তোমাদের সিলেবাসে অ্যাসিডের বিভিন্ন ডেফিনেশন বা বিভিন্ন সায়েন্টিস্টের ডেফিনেশন উঠাই দিছে, আগে আসিল আমরা যখন পড়তাম তখন অ্যাসিডের বিভিন্ন ডেফিনেশন আসিল আর কি। তো এখন অ্যাসিডের একটা বেসিক ডেফিনেশন রাখা হয়েছে, যে ডেফিনেশনটা হইতেছে কিটা, এটা হইতেছে অ্যাসিডের বেসিক ডেফিনেশন, ঠিক আছে। কি কয়, যে যৌগ স্বাদে অম্ল, স্বাদে অম্ল এবং যার মধ্যে ধাতু বা ধাতু সদৃশ্য, এটা তোমরা ম্যাটেরিয়ালে মনে ঠিক হইছে, ঠিক আছে, এখানে আমার ঠিক হইছে না, সদৃশ্য হইব, হ্যাঁ, ধাতু সদৃশ্য মূলক দ্বারা প্রতিস্থাপনযোগ্য এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যা ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। বিষয়টা কিটা, যে কইছে কিটা, যে জিনিসটা অম্ল, স্বাদে অম্ল আমরা কইতারি, এখানে ওইটাছে বুঝার জিনিসটা নেই, এই জায়গাটা কইছে কিটা ধাতু বা ধাতু সদৃশ্য মূলক দ্বারা প্রতিস্থাপনযোগ্য। আমরা আগের চ্যাপ্টারে
আগের চ্যাপ্টারে যখন করছিলাম আমরা একটা জিনিস করছিলাম যে একটা জিনিস আসছিল এক্স প্লাস ওয়াই এসও ফোর, এখানে কি হয়ে যায় এক্স এসও ফোর প্লাস ওয়াই, এরকম একটা কিছু হয়ে যায় না? এটা কি হইতেছে এখানের মধ্যে? ইয়েস, প্রতিস্থাপন। এখানে কি আসিল, এক্স এর জায়গায় কি আসিল জিঙ্ক, প্লাস এখানে কি আসিল এইচ এইচ টু এসও ফোর, তাহলে এখানে কি হয়ে যায় জেড এন এসও ফোর প্লাস কিটা এইচ টু। ওইটাই এখানে সেন্টেন্সের মাধ্যমে কইছে যে ধাতু বা ধাতু সদৃশ্য মূলক দ্বারা প্রতিস্থাপনযোগ্য, ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য যে জিনিসটা এবং হাইড্রোজেন পরমাণু থাকে, একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে, ওই জিনিসটারে আমরা কি কইতাছি অ্যাসিড কইতাছি। কথাটা বুঝা গেছে? সেন্টেন্স পুরো ভাঙ্গায় বুঝাই দিছি, বার দিয়া কইও না স্যারে যেটা বুঝা ওইটার লগে মিলে না, পুরো একদম মিলাই দিছি, ঠিক আছে? এটা যাতে না হয়। এখন অ্যাসিডের উদাহরণস্বরূপ কি কি আছে, উদাহরণ কি কি দিছে দেখো। উদাহরণ দিছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, ইত্যাদি হলো কয়েকটি পরিচিত অ্যাসিড। মিউটারিক অ্যাসিড কারে কই আমরা? মিউটারিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা ভুলিও না, ঠিক আছে? অ্যাকোয়া ফোর্টিস বা তেজি জল, এটি ছোট ছোট প্রশ্ন হয়, তার অ্যাকোয়া ফোর্টিস কি, বাস তুমি উদ্দুরা লিখে দিলে 1 মার্ক, ঠিক আছে? নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়া ফোর্টিস বলে, অ্যাকোয়া ফোর্টিস তেজি জল। তারপর হইতেছে রসায়নের রাজা, ঠিক আছে, বা অ্যাসিডের রাজা কারে কই আমরা? সালফিউরিক অ্যাসিড রে। অয়েল অফ ভিট্রিয়ল, ঠিক আছে, তার আরেকটা নাম আছে অয়েল অফ ভিট্রিয়ল। সালফিউরিক অ্যাসিডের আরেকটা নাম কিটা? অয়েল অফ ভিট্রিয়ল, বুঝা গেছে? অয়েল অফ ভিট্রিয়ল, বাংলাতে অব লিখি, ওবি, অবি, ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? অ্যাসিড জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। কি অ্যাসিড? টক টেস্টে, এবং যারে প্রতিস্থাপন করা যায় কারে দিয়া? ধাতু দিয়া, ঠিক আছে, এবং যার মধ্যে কি আছে একাধিক হাইড্রোজেন, একটা হইলে হইব, ঠিক আছে, মানে একের বেশি বা একটা, ঠিক আছে, হাইড্রোজেন থাকে। হাইড্রোজেন কেন থাকে এটা আমরা একটু পরে বুঝতেছি, ঠিক আছে, কারণ হাইড্রোজেনটা দরকার। কারণ অ্যাসিডের ডেফিনেশন আমরা শুধু এটা দিয়ে বুঝতাম না, অ্যাসিডের আরেকটা ডেফিনেশন বুঝবো। এটা হইতেছে কিটা আরএনএসের আয়নীয় তথ্য অনুসারে অ্যাসিডের সংজ্ঞা। আয়নীয় তথ্য, আয়নীয় তথ্য মানে কি তারে? যেখানে আয়ন ফরমেশন হয়। আয়ন কয় রকমের আছে? 2 রকমের। কিতা কিতা? ক্যাটায়ন, অ্যানায়ন। ক্যাটায়ন পজিটিভ না নেগেটিভ? দেখছো নি এই পজিটিভ নেগেটিভে যে একটা জিনিস তোমরা যে ক্লিয়ার হয় না আমি বুঝি না। ক্যাটায়ন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ক্যাটায়ন যার কার কাছে যায়, কার কাছে? ক্যাথোডের কাছে। ক্যাথোড কিতা নেগেটিভ। কতভাবে মনে রাখতে হয়? ক্যাথোড রে টিউব মনে রাখো, ক্যাথোড রে টিউব, হট ক্যাথোড রে টিউব মনে রাখতে পারবে নি? ক্যাথোড রে টিউব, ঠিক আছে? এটা কই থাকে? টিভির পিছনে থাকে। আগে থাকতো মোটা মোটা যে টিভি আসলো আগের দিনের, এটার পিছনে থাকতো, এটার মধ্যে ইলেকট্রন দৌড়াইতো, এটা ক্যাথোড রে টিউব কই। এটি এরকম ভাবে মনে রাখো। ক্যাথোড হইতেছে নেগেটিভ, তাহলে ক্যাথোডের কাছে আয় কে? ক্যাটায়ন। ক্যাটায়ন কে? পজিটিভ, ঠিক আছে? তাহলে অ্যানায়ন কে? অ্যানায়ন হইতেছে নেগেটিভ। তাহলে বিষয় হইতেছে কিটা এখানে একটা ক্যাটায়ন ফরমেশন হয়। কি ক্যাটায়ন? কি ক্যাটায়ন? H প্লাস ক্যাটায়ন। তাহলে অ্যাসিড এমন একটা জিনিস যারে জলে যখন আমরা দিমু, ঠিক আছে, জলে যখন দিমু তখন সে তার থেকে কি বাইর করব? H প্লাস আয়ন বাইর করব, H প্লাস ক্যাটায়ন বাইর করব। তাইলে তারে আমরা কি কইমু? তারে আমরা কইমু অ্যাসিড। বুঝা গেছে? যে সমস্ত হাইড্রোজেন গঠিত যৌগ, যে সমস্ত এখানে একটা আছে হাইড্রোজেন গঠিত যৌগ, এখন সব হাইড্রোজেন গঠিত যৌগ অ্যাসিড নি, এটা অ্যাসিড নি, জল অ্যাসিড নি, ঠিক আছে? আর কিটা আছে? হাইড্রোজেন দিয়ে আর কিটা আছে? CH4, এটা অ্যাসিড নি, মিথেন অ্যাসিড না। তাহলে যেগুলা হাইড্রোজেন গঠিত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র H প্লাস আয়ন দিতে পারে বা H3O প্লাস, এটা কি কই কইছে আমরা? হাইড্রোনিয়াম আয়ন। এটা কিটা আসলে? এটা আর এটা সেম জিনিস, মানে বেসিক্যালি আমরা এই জিনিসটা পাই, কিন্তু বুঝানির লিগে আমরা এটা কই। কিরকম দেখো, যখন তুমি HCl নিবাই তখন এটা ভাঙবাই, HCl রে ভাঙবাই, এটা রিঅ্যাকশনটা এরকম হয়, রিভার্স রিঅ্যাকশন। এটা হয় কিটা H প্লাস প্লাস Cl মাইনাস, বুঝা গেছে? লগে কিটা ভাঙবো? জল, H2O। এটা ভাঙলে কিটা হইব? এটা ভাঙলে হইব H প্লাস আর OH মাইনাস, ঠিক আছে? এখন দেখো বিষয়টা হইতাছে কিটা, এটারে কই ডুবাইছি? এটার মধ্যে ডুবাইছি, ঠিক আছে নি? তাহলে এটারে যদি এটার মধ্যে ডুবাই তাহলে আলটিমেটলি হইতাছে কিটা? H2O এর লগে খেয়ে যুক্ত হইতাছে, H2O এর লগে খেয়ে যুক্ত হইতাছে, ওই H প্লাসটা যুক্ত হইতাছে। তাহলে আলটিমেটলি কিটা হইতাছে জিনিসটা? এটা হইতাছে H3O প্লাস, একটা প্রোটন বাড়তাছে, একটা হাইড্রোজেন যুক্ত হয়ে একটা প্রোটন বাড়তাছে,
বুঝা গেছে? তাহলে এটারে আমরা কি কইতাছি? হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আছে, নামটা লেখা রেখে দাও কোনো জায়গাতে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এই যে হাইড্রোনিয়াম আয়নটা, এটা আসলে বিষয়টা কিটা, এটার মূল উৎপত্তিটা কিটা? মূল উৎপত্তি তো হইতাছে এটাই, এইচ প্লাস। তো তাহলে আমরা কইতাছি যে যে জিনিসটা, যে যৌগ পদার্থটা, ঠিক আছে, ইয়ের মধ্যে, জলের মধ্যে মিললে পড়ে কি বাইর করে? এইচ প্লাস আয়ন বাইর করে, তারই আমরা কি কইতাছি? অ্যাসিড কইতাছি। এটা কার ডেফিনিশন? হাইড্রোনিয়াম, হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আছে, HCl জলীয় দ্রবণে আয়নীয় হয়ে H3O প্লাস আয়ন উৎপন্ন করে, তাই এটি একটি অ্যাসিড। বুঝা গেছে? যে তৈরি করবো, তাহলে তোমারে যদি প্রশ্ন করে যে এটার মধ্যে হাইড্রোজেন আছে, এটা অ্যাসিড না কেনে, দ্যাট উইল বি ইউর আনসার, যে সে করতে পারে না। CH4 কেন এটা অ্যাসিড না? কারণ সে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে না জলীয় দ্রবণে, তেলিগা তার অ্যাসিড কই না। এরকম লাতারি প্রচুর প্রশ্ন আছে, তো মুখস্থকরণের কোনো দরকার নাই। বাস এই ওয়ার্ডটা হইছে আমার, এই সেন্টেন্সটা হইছে মেইন, যে সে জলীয় দ্রবণে H প্লাস আয়ন উৎপন্ন করতে পারে না, বা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করতে পারে না। একটু লম্বা করে দিলে আর কি, লেখিও কি, ঠিক আছে বিষয়টারে। তাহলে দেখতে সুন্দর লাগলো, বুঝা গেছে? তাহলে এটার আমরা কি কইমু? এটার আমরা কইমু অ্যাসিড, যে উৎপন্ন করতে পারে। ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এখন হইতাছে অ্যাসিডের প্রকারভেদ। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা জিনিস আমি একটু তোমরা কই। আমি মনে করো জল নিলাম, হ্যাঁ, এটা একটু এক্সট্রা নলেজ। ঠিক আছে, জল নিলাম, এই জলের মধ্যে এরকম করে একটা তার দিলাম, এরকম করে একটা ব্যাটারি দিলাম। ঠিক আছে, এটা জলটা কিরকম? বিশুদ্ধ জল, পিওর ওয়াটার। কি আছে তার মধ্যে? শুধু H2O আছে, আর কিছু নেই। আর এখানে একটা বাল্ব দিলাম, এরকম করে লাগাই দিলাম। তাহলে এই যে বাল্বটা আমরা নিছি, এই বাল্বটা কি গ্লো হইব নি? জ্বলবো নি? জলটা কিরকম? বিশুদ্ধ জল, পিওর ওয়াটার। তাহলে কি করবো আমরা এই জলের মধ্যে? হালকা অল্প একটু কি দেবো? লেবু দিলে নিমু। ঠিক আছে, তার মানে কি, তা কি দিতেছি তার মধ্যে? অ্যাসিড দিতেছি। তাহলে কি হইব কোষে অ্যাসিড দিলে? অ্যাসিড দিলে কি হইব? অ্যাসিডটা বিভাজিত হইব জলের মধ্যে, কি হইব? H প্লাস। ঠিক আছে, এখানে যদি মনে করো কথার কথা H2SO4 দেও তুমি, তাহলে কি হইব? এখানে হইব 2H প্লাস, আর SO4 2 মাইনাস, এই দুইটা আয়নে বিভাজিত হইব। ওই আয়নগুলাই হেল্প করব কি করতে? তড়িৎ পরিবহন করতে। কারণ তড়িৎ পরিবহন করতে হইলে আয়নের প্রয়োজন। কোথায়? জলীয় দ্রবণে। দ্রবণের মধ্যে আয়নে নিয়ে যায়, তারের মধ্যে কে নিয়ে যায়? ইলেকট্রনে নিয়ে যায়। কারেন্টের তার যে আছে, এটার মধ্যে কে নিয়ে যায়? ইলেকট্রনে নিয়ে যায়। আর এখানের মধ্যে কে নিয়ে যায়? আয়নে নিয়ে যায়। তাহলে আয়নে পরিবহন করতে হেল্প করে, নাইলে এই বাল্বটা কি হইতো না? গ্লো হইতো না। বুঝা গেছে? এই যে কারেন্টের দিকে আইবো না, পজিটিভ টার্মিনাল থেকে দিকে বাইরিব, বাইরে এখানে বই থাকবে, দিতে পারতো না। বিষয়টা এরকম আর কি। ঠিক আছে, তাহলে এই জায়গাতে পরিবহন করতে গেলে আমাদের আয়ন দরকার। এলিগা ওই পিওর ওয়াটারটারে আমরা কি করতে লাগবো? বিশুদ্ধটারে অশুদ্ধ করতে লাগবো। বুঝা গেছে? এটা অশুদ্ধ কইরা অ্যাসিড মিলাইতে লাগবো, এবং অ্যাসিড থেকে দুইটা আয়ন পাইমু, ওই আয়নগুলা ক্যারি করতে পারে। তাহলে তোমারে যদি, এটা ছোট ক্লাসে একটা এরকম এক্সাম্পল আসিল, ঠিক আছে না, ওখানেই জানি আছে, জানি না, ভুলে গেছি আমি। তোমারে যদি কয় দুইটা অ্যাসিড দিয়া যে এই দুইটার মধ্যে কোনটা বেশি সক্রিয়, তোমরা এই মেথডে বার করে কইলে পারবে যে কোনটা বেশি সক্রিয়। বুঝা গেছে নি? দুইটা কন্টেনার নিবাই, দুটার মধ্যে এক ড্রপ অ্যাসিড দিবাই, জল আছে, দুইটা বাল্ব সেম ভাবে কানেক্ট করবাই, যে বাল্বটা বেশি জ্বলবো এটা বেশি সক্রিয়। কেন হোসে? এটার মধ্যে বেশি আয়ন বাইরিছে, H প্লাস আয়ন বেশি বাইরিছে। বুঝা গেছে? ওইটারই আমরা ডেফিনেশন এখানে রাখছিলাম, যে ওই যে এই জায়গাতে, এটা না, এটা না, এই যে তীব্র অ্যাসিড। যেসব অ্যাসিড জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে অধিক সংখ্যক H প্লাস আয়ন প্রকৃতপক্ষে H3O প্লাস আয়ন উৎপন্ন করে, তাদের তীব্র অ্যাসিড বলে। তীব্র অ্যাসিড কোনটা রাখবো? যে বেশি H প্লাস আয়ন, আর যত বেশি H প্লাস আয়ন হইব, বাল্বটা তত বেশি গ্লো হইব, কারণ কারেন্ট তত বেশি ফ্লো হইতে পারবো। বুঝা গেছে জিনিসটা? তো এটা একটা এক্সাম্পল, বা এটা একটা প্রসেস কইতে পারো, যে অ্যাসিড কোনটা স্ট্রং কোনটা উইক বুঝার সার্কিট বানাইয়া। বুঝা গেছে? এটি বিভিন্ন তোমরা প্রজেক্ট বানাইতে পারো, প্রজেক্ট বানাইয়া দেখাইতে পারো, বা তোমরা জুনিয়র যারা আছে তারা আইডিয়া দিতে পারো, যে তোমরা এরকম একটা মানে কিতা কয়, প্রজেক্ট বানাও। ঠিক আছে, আজকে করে প্রজেক্ট ওয়ার্ডটা মাথাতে গেছি। আচ্ছা, তাহলে প্রকারভেদের মধ্যে উৎসের বিচারে অ্যাসিডগুলিকে দুই ধরনের বলা হয়। মানে উৎস মানে কিটা? যেখান থেকে সোর্স, যেখান থেকে তৈরি হয়েছে, এটা দুই রকম সোর্স হইতে পারে। একটা হইতে পারে
অজৈব অ্যাসিড, আরেকটা ভিতরে কিটা জৈব অ্যাসিড। জিনিসটা একটু ক্লিয়ার লাগেন না, লেখাটি অনেকটা ছোট হয়ে গেছে, ঠিক করতে লাগবো। মোটামুটি ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে একটা হইতেছে কিটা অজৈব অ্যাসিড, আর একটা হইতেছে জৈব অ্যাসিড, ঠিক আছে। তাহলে অজৈব অ্যাসিড কিটা, অজৈব অ্যাসিড কিটা হইব যেগুলা ফ্যাক্টরিতে তৈরি করা হয়, ঠিক আছে। যে সমস্ত অ্যাসিডকে অজৈব বা খনিজ পদার্থ থেকে প্রস্তুত করা হয় তাদের অজৈব বা খনিজ অ্যাসিড বলে। যেমন সাধারণ লবণ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফার থেকে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রার থেকে, এটা NITRE ইংলিশটা নাইট্রার এরকম আর কি, ঠিক আছে। মানে এটা ওই নাইট্রিক অ্যাসিডের একটা নাম আর কি কইতে পারো। নাইট্রার লবণ থেকে নাইট্রিক অ্যাসিড, নাইট্রার লবণ মানে কিটা ওই পটাশিয়াম নাইট্রেট KNO3, এটার আরেকটা নাম, এটার নাম কিটা পটাশিয়াম নাইট্রেট না, এটার আরেকটা নাম হইতেছে নাইট্রার লবণ, ঠিক আছে। নাইট্রার লবণ থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। সাধারণ লবণ, সালফার, নাইট্রার ইত্যাদি এগুলো হইতেছে খনিজ পদার্থ। তাহলে এই জিনিসগুলোর থেকে যখন কোনো অ্যাসিড আমরা বাইর করি বা উৎপন্ন করি তারে আমরা কি করব, অজৈব অ্যাসিড, খনিজ পদার্থ থেকে, ঠিক আছে, মানে যেগুলা নিচে পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে অর্গানিক কোনটা হইব, জৈব অ্যাসিড কোনটা হইব, কোনটা হইব কার্বন গঠিত যে সমস্ত অ্যাসিডগুলি উদ্ভিদ বা, এই দেখো কার্বন গঠিত হয়েছে মানে যে অ্যাসিডের মধ্যে কি থাকবো, কার্বন থাকবো, উদ্ভিদ বা প্রাণীদেহ থেকে পাওয়া যায় তাকে জৈব অ্যাসিড বলে। এই জিনিসটা কার্বন গঠিত হয়েছে, তো এটা আমরা লাস্ট চ্যাপ্টার পড়বো। আমরা যে কার্বনের চ্যাপ্টার আছে না, কার্বন এন্ড ইটস কম্পাউন্ড, ঠিক আছে, কার্বন এবং তার মৌলসমূহ নাকি তা জানি, ঠিক আছে, হ্যাঁ যৌগসমূহ, ইয়েস সরি। তো যৌগসমূহ, এই যে কার্বন চ্যাপ্টারটা, এটার মধ্যে দেখবা আমরা ফার্দার আরো বিশ্লেষণ করে আমরা জিনিসগুলো পড়বো, ঠিক আছে। তো এখানের মধ্যে এই যে COOHটা, এটা ওইক অ্যাসিডের গ্রুপ, এরকম প্রচুর অ্যাসিডের তোমরা উদাহরণ লিখতে পারবে, ঠিক আছে। এটা তো ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। তো ফর্মিক অ্যাসিড এখানের মধ্যে একটা জাস্ট দিচ্ছে, তোমরা ফর্মিক অ্যাসিডের নাম কইতে পারবে, ঠিক আছে। বা এটারে মিথানোইক অ্যাসিডও কই আমরা, ঠিক আছে। তো কার্বন গঠিত যে সমস্ত অ্যাসিডগুলি উদ্ভিদ বা প্রাণীদেহ থেকে পাওয়া যায় তাকে জৈব অ্যাসিড বলে। যেমন এখানে দেখো এই এই যে কোশ্চেনগুলা, এই যে মানে ছোট ছোট পয়েন্টগুলো, এটির থেকে কিন্তু এক্সামে আসে যে পিঁপড়ার হুলে বা পিঁপড়া থেকে কোন অ্যাসিড আমরা পাই। পিঁপড়া যে কামড় দেয়, কামড় দিলে পরে এই জায়গাটা কিরকম হয়, জলে রানি ইচিং হয়। এটার মধ্যে আসলে হেকিটা করে একটা অ্যাসিড ডালি দেয় তোমার স্কিনের মধ্যে, ওটা কি অ্যাসিড, এটা ফর্মিক অ্যাসিড। এটি মনে রাখতে লাগবো নামগুলো, ঠিক আছে। এক্সামে কিন্তু এখান থেকেই প্রশ্ন আসে, ঠিক আছে। টমেটোর মধ্যে কোন অ্যাসিড আছে এটা জিগাইব, বুঝা গেছে। যেমন দই থেকে কোনটা পাই আমরা, ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, ল্যাক্টোবেসিলাস পড়ছো তোমরা, ঠিক আছে। এরপরে আর কি আছে, লেবু, লেবু থেকে কিটা পাই, সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। তেঁতুল থেকে কি পাই আমরা, টার্টারিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে বিভিন্ন জিনিস থেকে এরকম অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে। এটার একটা পুরো টেবিল আছে, টেবিল থেকে তোমরা পড়ে দেখবা, বা তোমরা ম্যাটেরিয়ালে দেওয়া আছে মনে হয়, কোন জানি এরকম করে তোমরা ম্যাটেরিয়ালটা যখন পড়বা সবগুলা দেখবা এরকম লেখা আছে। আপেলের মধ্যে কোনটা আছে, ঠিক আছে। এরপরে তোমার ওই আরেকটা আছে ভিনিগারের মধ্যে কি আছে, তো এরগুলা সবগুলার মধ্যে তোমরা এরকম পাইবা আর কি, ঠিক আছে। টেনশন করার কোনো বিষয় নাই, সবগুলো এরকম দীক্ষা দীক্ষা তোমরা এটি পড়ে রাখবে, মানে নোট করে রাখবে যে যে জিনিসগুলো আমি কইতেছি প্রশ্ন কোরআন থেকে হয় ওই জায়গাগুলোতে প্রশ্ন হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট হইতেছে কিটা, আণবিক গঠন অনুসারে মানে তাদের স্ট্রাকচার অনুযায়ী, ঠিক আছে। গঠন অনুসারে তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হইতেছে হাইড্রাসিড আর একটা হইতেছে অক্সি অ্যাসিড। এটা কিটা আবার অগ্নি অ্যাসিড, তোমরা এটা ঠিক আছে নি দেখো সেই, ও অগ্নি এরিছে, অগ্নি এরিছে অক্সি, ঠিক আছে। তাহলে অক্সি অ্যাসিড, তাহলে হাইড্রাসিড নামের মধ্যেই বুঝাইতেছে কিটা কি থাকবো, হাইড্রোজেন থাকবো, বাস, ঠিক আছে। তাহলে যেসব অ্যাসিডে অণুতে অক্সিজেন থাকে না, হাইড্রোজেন এবং অন্য কোনো অধাতব মৌল বা মূলক যুক্ত থাকে তাদের আমরা কি কই, হাইড্রাসিড বলি। যেমন এক্সাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে হাইড্রোসায়ানিক অ্যাসিড। আচ্ছা এইসব অ্যাসিডের লাস্টে দেখবা ইক থাকবো, ক্লোরিক, সায়ানিক এরকম থাকবো আর কি, ঠিক আছে। আর হাইড্রোজেন থাকবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোসায়ানিক অ্যাসিড, দুইটা এক্সাম্পল দিলে এনাফ, ঠিক আছে।
এখন কি থাকতে পারে, নেক্সট কি থাকতে পারে, অক্সি অ্যাসিড। তাহলে অক্সি অ্যাসিড কিটা, যার মধ্যে হাইড্রোজেন তো থাকবোই, হাইড্রোজেন থাকতো না কই তার বাইনি, অ্যাসিড মানে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, বাট হাইড্রোজেন মানে অ্যাসিড না, সব অ্যাসিড মানে হাইড্রোজেন, বাট হাইড্রোজেন মানে অ্যাসিড না। তাহলে অক্সিজেন অ্যাসিড তো থাকবো থাকবো, তার লগে কি থাকবো, অক্সিজেন থাকবো। যেমন সবচেয়ে প্রথম হইতেছে সালফিউরিক অ্যাসিড, তারপরে সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড, তারপরে নাইট্রাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এগুলো হইতেছে এক্সাম্পলস অফ অক্সিজেন এডেড অ্যাসিড বা অক্সি অ্যাসিড। বুঝা গেছে, মনে থাকবো তো, উদাহরণটি পরীক্ষাতে আসলে আইতে পারে। আচ্ছা, বিয়োজন ক্ষমতা অনুসারে, বিয়োজন ক্ষমতা মানে বিয়োজন কিটা আসিল, ডিকম্পোজিশন মানে ভাঙ্গা, বিয়োজন মানে ভাঙ্গা আসিলানি, তাহলে ভাঙবো অ্যাসিড ভাঙ্গার ক্ষমতা অনুযায়ী অ্যাসিডরে দুই ভাগে ভাগ করি, তীব্র অ্যাসিড আর একটা হইতেছে মৃদু অ্যাসিড, ঠিক আছে। তীব্র অ্যাসিড কারে কই, যে জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে অধিক সংখ্যক H+ আয়ন, ম্যাক্সিমাম H+ আয়ন যে বার করতে পারে তারে আমরা কি কই, তারে আমরা কই তীব্র অ্যাসিড, ঠিক আছে। এক্সাম্পল কিটা, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড এটসেট্রা। ক্লিয়ার। মৃদু অ্যাসিড, উইক অ্যাসিড কি হইতে পারে, যেসব অ্যাসিড জলীয় দ্রবণে অধিকাংশ বিয়োজিত হয়ে অল্প সংখ্যক H3O, অল্প সংখ্যক, তোমরা এটাও ম্যাটেরিয়ালে ঠিক করা হয়েছে, আমি এখানে ঠিক করছি না, অল্প সংখ্যক H+ আয়ন প্রকৃতপক্ষে H3O+ আয়ন উৎপন্ন করে তাদের মৃদু অ্যাসিড বলে, ঠিক আছে। হালকা অ্যামাউন্ট যখন করব তারে আমরা কইমু উইক অ্যাসিড। যেমন এক্সাম্পল হইতেছে কিটা, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডটা কই পাওয়া যায়, কই তার বাইনি, ভিনিগারে, এটা ভিনিগারে পাওয়া যায়, ঠিক আছে। এটি লেখা আছে, ম্যাটেরিয়ালটা পড়বাই, সিফা সাফার মধ্যে কোনো কোনো জায়গার মধ্যে লেখা আছে, ঠিক আছে, এটি আন্ডারলাইন করে মার্ক করে রাখবে, কারণ এক্সামে বারবার কইতেছি আমি, কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, অ্যাসিটিক অ্যাসিড ইয়ে ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায়, এক মার্কের একটা প্রশ্ন দিলেইব। বুঝা গেছে, এটি বারবার আমি কইতেছি, কিন্তু তোমরা ওই হাফেলি দেখিলেও সেম প্রশ্ন রিপিট করবো দেখবে। আচ্ছা, অ্যাসিডের সাধারণ ধর্মাবলী। তাহলে অ্যাসিডের সাধারণ ধর্মাবলীটা হইতেছে আমাদের মেইন ইম্পর্টেন্ট টপিক। এটা হইতেছে কিটা, সে বিভিন্ন জিনিসের লগে কি বিভিন্নভাবে কিরকম ভাবে রিয়েক্ট করে, এটাই আমরা মেইন পড়ার বিষয় বা বোঝার বিষয়, ঠিক আছে, বা প্রশ্ন এখান থেকে ছোট ছোট প্রশ্ন আই যায়। সাদে অ্যাসিড কিরকম থাকবো, অম্ল বা টক থাকবো, এটা আমরা পড়ে লইছি। নির্দেশক বর্ণ পরিবর্তন, অ্যাসিডে জলীয় দ্রবণের নীল লিটমাসকে লাল করে, এটা জানি। মিথাইল অরেঞ্জকে কমলা বর্ণ অ্যাসিডের সংস্পর্শে লাল বর্ণ পরিণত হয়। মিথাইল অরেঞ্জ কালার কিরকম রে, কিরকম কালার, অরেঞ্জ কালার মানে কমলা কালার। সে যখন অ্যাসিডের সংস্পর্শে আসে কিরকম করে, জিনিসটা লাল করে। মাথাতে রাখবাই, কিন্তু মনে রাখবা এটি, ঠিক আছে, একদম যাতে মুখস্থ থাকে, জিনিসটা মনে থাকে যাতে। তড়িৎ পরিবাহিতা, ঠিক আছে, তাহলে অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, তাহলে সে কি করতে পারে, তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী, সুপরিবাহী, ঠিক আছে। আবার গাঢ় অ্যাসিড পারবনি কোসে, গাঢ় অ্যাসিড কনসেন্ট্রেটেড অ্যাসিড, মানে তুমি একটা কন্টেনার নিছো, এটার মধ্যে শুধু H2SO4, এখন তুমি মনে করো কারেন্ট লাগাইছো, ঠিক আছে, বাল্ব লাগাইছো, এখন কানেকশন দিছো, বাল্বটা জ্বলবো নি না, কারণ এটা গাঢ়, এটা ভাঙছে না, ডিজলভ হইছে না, এটা ঠিক আছে, বিভাজিত হইছে না। তাহলে এটা বিভাজিত হইতে গেলে কি লাগবে আমার, ইয়েস, ওয়াটার মাস্ট রিকোয়ার্ড, ঠিক আছে। এবং ওয়াটারে জলে ভাঙবো, ভাঙ্গে সেটা এরপরে এটারে H+ আয়ন করবো, তখন সে তড়িৎপূর্ণ। এরকম করে প্রশ্ন করতে পারে, গাঢ় HCl কি সুপরিবাহিতা না কুপরিবাহিতা, যদি না হয় কি কেন, কারণ, ঠিক আছে, প্রশ্নগুলা গোড়া এরকম করতে পারে। ধাতুর সঙ্গে বিক্রিয়া, অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, আচ্ছা ধাতুর সঙ্গে বিক্রিয়া এটা আমরা জানি, এটা পড়া লাগতো না, কিতা, অ্যাসিড যখন ধাতুর লগে বিক্রিয়া করে কি করে, লবণ আর হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। এটা ধাতু চ্যাপ্টারে গিয়ে আবার পড়বো আমরা, ধাতুর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ধাতু কিতা, তখন ধাতু কইব অ্যাসিডের লগে বিক্রিয়া করলে লবণ করে, অ্যাসিডের লেগে এখন আইছে কিতা ধাতুর লগে বিক্রিয়া, ঠিক আছে। তাহলে অ্যাসিড প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতু সদৃশ মূলক দ্বারা আংশিক ও সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়। ধাতু প্লাস অ্যাসিড, ধাতু প্লাস অ্যাসিড কিটা হইতেছে ধাতব লবণ আর হাইড্রোজেন গ্যাস। বুঝা গেছে। তাহলে এক্সাম্পল এখানে হইতেছে ম্যাগনেসিয়াম আর সালফিউরিক অ্যাসিড কি দিতেছে, ম্যাগনেসিয়াম সালফেট আর হাইড্রোজেন গ্যাস, এগুলো জানি আমরা, অসুবিধা নাই তো এগুলোতে, আসেনি রে, হবা না কত নাই, গুড। ধাতব অক্সাইডের সঙ্গে বিক্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, এটারে একটা স্টার দিয়ে রেখে দাও ম্যাটেরিয়ালে। ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া, ধাতব অক্সাইডের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। আচ্ছা,
অ্যাসিড আর কার লগে বিক্রিয়া করলে লবণ আর জল দেয়? ক্ষারের লগে। তাহলে বিষয়টা কিটা? বিষয়টা মোটামুটি সেম। ধাতব লবণ আর অ্যাসিড বিক্রিয়া কইরা লবণ আর জল, তাহলে ধাতব লবণ রে আমরা রিপ্লেস করতে পারি ক্ষার দিয়া। তাহলে ধাতব লবণ আসলে কিটা? আসলে জিনিসটা হইতেছে ক্ষার। দ্যাটস ইট। ঠিক আছে, মেটালিক অক্সাইড, ঠিক আছে, এমজিও, এটা কিটা? ক্ষার। এটা কিন্তু ক্ষার, বুঝা গেছে? এটা কিন্তু দেখতে কিন্তু ক্ষারের মতো না, ক্ষারের মধ্যে ওএইচ থাকতে লাগে, বাট সে আসলে কি করে জানো নি? সে যখন জলীয় দ্রবণে কিতা করে জানো নি? জলের মধ্যে যখন বিক্রিয়া করে তখন ওএইচ তৈরি করে আর কি, এর লিগা। ঠিক আছে, এই কারণের লিগেই তারে আমরা কি কই? তারে আমরা ক্ষার কই। বুঝা গেছে? তাহলে ধাতব অক্সাইড যখন কইছে, ধাতব অক্সাইড মানে কিতা? ধাতু একটা পার্ট আর একটা পার্ট কিতা থাকবো? অক্সিজেন থাকবো, যেমন কিতা Na2O। ঠিক আছে, সোডিয়াম অক্সাইড। তাহলে এখানের মধ্যে সোডিয়াম অক্সাইডের লগে যখন HCl এর বিক্রিয়া করছি আমরা, তখন কি তৈরি করছি? লবণ আর জল করছি। তাহলে সোডিয়াম অক্সাইডটা কি রে? সোডিয়াম অক্সাইডটা আসলে ক্ষার জিনিসটা। ঠিক আছে, তার প্রকৃতি কিতা জিগাইলে তুমি কিতা কইবা? ক্ষার। তাহলে চারটা অপশন দিয়া যদি মেটালিক অক্সাইড, তিনোটা যদি মনে করো নন মেটালিক অক্সাইড দেয় আর একটা মেটালিক দেয়, জিগাই যদি এর মধ্যে কোনটা ক্ষার কইতে পারবা? মাথা থাকবো তো জিনিসটা। মেটাল একটা পার্ট আর একটা পার্ট অক্সিজেন যদি থাকে, তাহলে তারে আমরা কই ক্ষার। বুঝা গেছে? এবং এটার মধ্যে আরেকটা টাইপ আছে, এটারে আমরা কই কিটা? এমফোটেরিক অক্সাইড। ম্যাটেরিয়ালে লেখা রাখো, এমফোটেরিক অক্সাইড। এটার আরেকটা নাম হইতেছে কিটা? উভমুখী অক্সাইড মনে হয় বাংলাটা। ঠিক আছে, মোস্ট প্রবাবলি। উভমুখী অক্সাইড, অক্সাইড বানান কেমনে রে? ড, উভমুখী এমফোটেরিক অক্সাইড। ঠিক আছে, AMPHOTERIC, এমফোটেরিক অক্সাইড বা উভমুখী অক্সাইড। তাহলে এই এমফোটেরিক অক্সাইডটা কিটা? আমরা এখানে কি দেখতাছি? আমরা দেখতাছি যে ধাতব অক্সাইডের লগে যখন অ্যাসিড বিক্রিয়া করে লবণ আর জল বারবার করে। কিন্তু এরকম এরকম কিছু ধাতব অক্সাইড আছে যারা অ্যাসিডের লগে বিক্রিয়া করে বেসের লগেও করে, ক্ষারের লগেও করে। তারারে আমরা কই কিটা? এমফোটেরিক অক্সাইড বা উভমুখী অক্সাইড। ঠিক আছে, যেমন কিটা এক্সাম্পল হইতাছে অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3। Al2O3 যখন HCl এর লগে বিক্রিয়া করবো, কৌশে কিতা হইব? তোমরা বুদ্ধি কিতা কয়? কি হইব এখানের মধ্যে? লবণ আর জল। লবণটা কিতা হইব কৌ? লবণের নামটা কিতা হইব? Al, হ্যাঁ, এন কই? মাই মাই মাই, হ্যাঁ, AlCl। AlCl নামক তো কিচ্ছু না, AlCl তো হয়ই না। Al এর ব্যালেন্সই কত? 3। AlCl, অ্যালুমিনিয়াম ইডি নাইনে শিক্ষাইছো কইতারা না রে বা। অ্যালুমিনিয়ামে কয়টা সারে? 3টা সারে। অক্সিজেন এই ক্লোরিনে লয় কয়টা? একটা। তাহলে কয়টা ক্লোরিন আইব? 3টা ক্লোরিন আইব, এলিগে AlCl3। বেসিক সেন্স। ঠিক আছে, প্লাস কি হইব? জল হইব, বাস। তাহলে এলিগা কইছি তোমরা রে সাধারণ ইয়েটা মনে রাখতে, দিলে তুমি জেসাটা বানাইতে পারবে, নাইলে এটি কত মুখস্থ করবে। ঠিক আছে, আরেকটা আছে জিঙ্ক অক্সাইড, ZnO তা প্লাস HCl। এখানে কিটা করব? Zn কো Cl কিটা? 3 2 1 কিটা? ZnCl2। জিঙ্কের +2 ভগবা আর শিখাইতে পারলাম না তোমরা রে, প্লাস H2। বুঝা গেছে? তাহলে এই দুইটা এক্সাম্পল লেখা রাখো এমফোটেরিক অক্সাইডের মধ্যে। ঠিক আছে, এবং কিটা কইছি আমরা? এমফোটেরিক অক্সাইড কি করে? অ্যাসিড এবং কার লগে রিঅ্যাক্ট করে? বেসের লগে, ক্ষারের লগেও করে। তাহলে ক্ষারের লগে একটা উদাহরণ আমরা দেখিলে এইখানের মধ্যে কই দেখতাম উপরে দেখিলে, উপরে দেখিলে। ঠিক আছে, আরেকটা কি হইতে পারে এখানের মধ্যে? দেখো Al2O3, তার লগে বেস, একটা বেস কিটা? NaOH আমরা লাগাই দিই। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা তার নাম। ঠিক আছে, তাহলে তারে যখন বিক্রিয়া করবো তখন কি করব? তখন কি করব? লবণ আর জল করব। ঠিক আছে, এটারতেও করলে লবণ আর জল করে, তাহলে কিটা হইব? NaLOH4। ঠিক আছে, প্লাস H2। ওহো, এটা এরকম না, এটা 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 এরকম না, এটার লগে একটু ব্যাপার আছে। এটার লগে প্লাস H2O, 2 ও, জল মিশাইতে লাগবে এটার লগে। ঠিক আছে, আরেকটা কি হইতে পারে? এখানের মধ্যে দেখো Al2O3 জল মিশাইতে লাগবে এটার লগে। ঠিক আছে, আইসি নি?
এখন আইব, ঠিক আছে। এটা এটা লিখে রাখবা, এটা হইতেছে কিটা, এটা হইতেছে ওই ধাতব অক্সাইডটাই কার লগে বিক্রিয়া করছে, বেইসের লগে, ক্ষারের লগে, ঠিক আছে। ক্ষার লিখা রাখো দরকার হলে, ক্ষারের লগে, ঠিক আছে। জল মিশছে, সলিউশন বানাইছে এবং তৈরি করছে কিটা, এখানের মধ্যে এটাও একটা লবণ, লবণ তৈরি করছে, ঠিক আছে। ওই যে কইলাম না নি, ধাতব অক্সাইড অ্যাসিডের লগে করলে লবণ আর জল করে, কিন্তু কিছু ধাতব অক্সাইড আছে যে অ্যাসিডের লগেও করে, ক্ষারের লগেও করে, তারে আমরা কি কই, এমফোটেরিক অক্সাইড। যেমন এক্সাম্পল হইতেছে অ্যালুমিনিয়াম অক্সাইড, বুঝা গেছে। তাহলে তোমার যদি কয় একটা এমফোটেরিক অক্সাইডের নাম কও, অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে দিবে L2O3, আর এটা কি দিয়ে দাও, জিঙ্ক অক্সাইড দিতে পারো, ঠিক আছে। তাহলে জিঙ্কে যখন বিক্রিয়া করব তখন কিরকম করব, এটা এই জায়গাটা মুছিলাই, এই জায়গাটা মুছিলাই। তাহলে জিঙ্কে যখন বিক্রিয়া করবো এই জায়গাটা লেখা দিই, তাহলে জিঙ্কে যখন করব Zn প্লাস NaOH প্লাস H2O, এখানে কি তৈরি করব, Na2Zn OH হোল 4, ঠিক আছে। এই জিনিসটা দেখো, এটি তোমরা পাইছো না এরকম, এরকম পাইছো না কোনো সময়, ঠিক আছে। ওই থার্ড ব্র্যাকেট সার্ড ব্র্যাকেট দিয়ে এটা দিয়া পাইছো না কোনো সময় না। এটিতে আমরা কি কই, এটিতে কমপ্লেক্স কম্পাউন্ড কই। এটি ক্লাস 12 এর বিষয় এটি, ঠিক আছে। ক্লাস 12 এর বিষয় এটি তখন গিয়া পড়বা যে জিনিসগুলা কিভাবে গঠিত হয়, জিনিসগুলা কি আসলে, বাস আপাতত এরকম জানা রাখো যে জিঙ্ক অক্সাইড, জেডেনও, ঠিক আছে। জিঙ্ক অক্সাইড আর হইতেছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এই দুইটা হইতেছে আমার কার উদাহরণ, উভমুখী অক্সাইড বা হইতেছে এমফোটেরিক অক্সাইডের উদাহরণ। তারা কি করে, অ্যাসিড এবং বেস উভয়ের সাথে বিক্রিয়া করে। ক্লিয়ার, ক্লিয়ার নি রে? আচ্ছা, নেক্সট কিদা, নেক্সট হইতেছে ক্ষার ও ক্ষারকের সঙ্গে বিক্রিয়া। এটি তো আমরা জানি, ক্ষার ক্ষারকের লগে বিক্রিয়া করলে কি হইব, লবণ আর জল করব, ঠিক আছে। এক্সাম্পল কিদা, HCl এর লগে NaOH NaCl প্লাস H2O, এটি লাগতো না তো বুঝানি আর, এটি ফুইটা ফুইটাইছে। এই বিক্রিয়ারে কি বিক্রিয়া কই, মাই জানে না কিচ্ছু, প্রশমন বিক্রিয়া কই না, পড়িয়া পড়িয়া আইসে এরপরে এইটা করে, মানে রাগটা নিয়ে উঠে। অন্য কিছু আবার কেন কইতাম, অ্যাসিড এবং নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, প্রশমন বিক্রিয়া, অন্য কিছু আর কেন কইতাম, যেটা মাথাতে আই বইটা কইবা, অন্য কিছু উচ্চ নাই, তাই না করছে। ধাতব কার্বনেট এবং বাইকার্বনেটের সাথে কার্বনেটের লবণের সঙ্গে বিক্রিয়া, আচ্ছা হ্যাঁ, মানে ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের লবণ, এটির সাথে যখন অ্যাসিডের বিক্রিয়া হয় তখন কি করে, লবণ আর জল আর কার্বন ডাইঅক্সাইড, এটা নতুন একটা জিনিস আইছে। লবণ আসছিল, জল আসছিল, এত সময় কার্বন ডাইঅক্সাইড কেন আইছে, ওই যে বাইকার্বনেট আই গেছে আর কার্বনেট আই গেছে। তাহলে বিষয়টা কি হইব, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। তার লগে যখন অ্যাসিড বিক্রিয়া করতেছে তাহলে কি তৈরি করব, এটা না দেখা কো কি করব, ওই যে উপরটা লবণ জল কার্বন ডাইঅক্সাইড, তাহলে লবণ কিটা হইব কোসে এখান থেকে CaCl2, এরপরে জল H2O আর কিটা কার্বন ডাইঅক্সাইড, বুঝা গেছে। জেনারেলটা মনে রাখবা, এটা সারা জীবন মনে থাকবো, এটা পারবা, ঠিক আছে। আরেকটা কিটা কইছে, আরেকটা কইছে বাইকার্বনেট। বাইকার্বনেট মানে কিটা জানো নি, বাইকার্বনেট মানে হইতেছে ওই হাইড্রোজেন একটা ঢুকি যায়, NaHCO3, এটারে আমরা কিটা কই, সোডিয়াম বাইকার্বনেট, বুঝা গেছে। তাহলে সে যখন বিক্রিয়া করব কিটা তৈরি করব, কইটা করব, NaH থাকবো নি, H থাকবো, ঠিক আছে। যদি SO শুধু যদি NaSO4 হইতো তাহলে NaSO4 জীবনও হয় না, Na2SO4 হইল না। এটি খেলিকে তোমরা কনসেপ্ট নাই আমি বুঝতেছি না। Na একটা সারে, SO4 এ দুইটা লয়, একটা Na পারতো না, Na2SO4 হইব। আর এখানে NaHSO4 কেন হইছে, Na একটা দিব H একটা দিব, শেষ, স্যাটিসফাইড, এলিগে Na2 লাগেন না, ঠিক আছে। বা এখান থেকে দেখলেও তো বোঝা যায় রে, NaH টা যুক্ত হইব SO4 এর লগে আর H2 এটার লগে যাইব গিয়া, ঠিক আছে। এখানের মধ্যে অক্সিজেনের লগে যাইব আর কার্বন ডাইঅক্সাইড আর জল বাইর করবো, এটি তো দেখতেই বোঝা যায়। এতটুকু তো তোমরা জ্ঞান হয়ে গেছে আশা করি, যে কে কার লগে যুক্ত হইব, NaH যুক্ত হইতেছে SO4 এর লগে, NaHSO4 সোডিয়াম বাইসালফেট, এটা ঠিক আছে, সোডিয়াম বাইসালফেট, বাই কার্বনেট না বাইসালফেট, ঠিক আছে। সব একটা হয়ে যেত না, আলাদা আলাদা নাম হইব এটির, বুদ্ধি লাগে লাগে কইবাই নাম, ঠিক আছে। কত মুখস্থ রাখবে, মুখস্থ তো পারতে না। অ্যাসিডের শনাক্তকরণ, এখন এটার মধ্যে কিছু কিছু আমরা জিনিস জানি না রাখবো শনাক্তকরণের মধ্যে। সবচেয়ে প্রথম হইতাছে
যখন নীল লিটমাস কাগজে ডুবানি হয় তখন নীল লিটমাসের কি করে লাল করে, তাহলে এটা কিটা অ্যাসিড। বুঝা গেছে? কমলা বর্ণের মিথাইল অরেঞ্জ যখন দেওয়া হয় তখন কি করে তারে লাল করে, তাহলে এটা কিটা অ্যাসিড। বর্ণহীন দ্রবণে গোলাপি বর্ণের ক্ষারকীয় ফেনফথেলিন যোগ করা, ফেনফথেলিন আর ওইটা সেম জিনিস হয়। ও এটা, এটা কি তাই? ঠিক আছে, এটা ফেনফথেলিন হইব, এটা ফেনপথানিন, ফেনপথানিন ইংলিশ নামটা হইতাছে ফেনল্প। পি পি ইংলিশটা বাংলাটা লিখে রাখো, PHENOLP, THALENE। তোমরা ম্যাটেরিয়ালে কোনো জায়গাতে আছে একটা প্রশ্নের মধ্যে আমি দেখছি, ওইটা তখন হে ঠিক করছিল, রাহুলে ঠিক করছিল, মানে বানানটা পারেন না, আর তখন প্রশ্ন উত্তর গিয়ে আমার জিজ্ঞাসা এটা কেমনে লিখতাম, তখন আমি দিছি, আর এখানে যে বেজার লাগে রাখছি আমি কইতে পারি না। ঠিক আছে, এটা ফেনপথানিন, ঠিক আছে, KMNO4। ফেনল্প, ঠিক আছে, ফেনল্প, এল আছে ফেনল্প, লয়প, ঠিক আছে, লয়প আছে, ফো একার ন লয়প, ফেনল্প থালিন, ঠিক আছে, থালিন, এই যে এই স্পেলিংটা ফয়েকার ন লয়প, থয়াকার লয়রিশলি দন্তান্ন, ফেনলথালিন, ঠিক আছে, ফেনলথালিন, ঠিক আছে। আচ্ছা, এটা যখন হইব দ্রবণটি বর্ণহীন হইব, তাহলে এটা কি হইব অ্যাসিড হইব, ঠিক আছে, এটা আমরা দেখছিলাম। ক্লিয়ার? ক্লিয়ার নি? আচ্ছা, মোটামুটি শেষের দিকে আই গেছি। অম্লরাজ, যেটা তোমরা ওই একটু আগে গল্প করা আসলা, এটা আবার কিটা, ঠিক আছে, অম্লরাজ। এটা অম্লরাজ কি, এটা আমরা টেটের মধ্যে প্রশ্ন করছে, ঠিক আছে, আমরা যে টেট দিছিলাম কয়েকদিন আগে ওইটার মধ্যে প্রশ্ন করছে, ঠিক আছে। সিলেবাস তোমরা লেভেলের, তো তোমরা যদি দেও তোমরা টেট পাস করে লিবে, একটু ভালো করে পড়িয়া দিলে। ও মানে এমনি তো দেয় 6, 7, 8 লেভেলের, যেটা টেট 2 গেছে, কিন্তু করিলে 9, 10 লেভেলের প্রশ্ন। আচ্ছা, তাহলে এটা কিটা, 3 আয়তন, 3 আয়তন মানে 3 ভাগ, মানে 3 লিটার মনে করো, বা 3 ml মনে করো, বুঝছো তো, 3 ভাগ আর কি। 3 ml কিতা নেমু বা 3 লিটার কিতা নেমু HCl, তার লগে 1 লিটার কিতা নেমু, 1 লিটার নেমু HNO3, ঠিক আছে। এই দুইটা জিনিস যখন যুক্ত করবো যে জিনিসটা তৈরি হইব, দ্যাট ইজ নোন এজ অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। বুঝা গেছে? এটা কি, এটা হইতাছে এমন একটা জিনিস যে খুব বেশি রিয়েক্টিভ থাকে, তারে ইউজ করা হয় বিভিন্ন মেটাল রে ডিজলভ করার লেগে, যে মেটালগুলা খুব কম সক্রিয়, যেমন কিটা, যেমন হইতাছে, কই লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে না, ওই তো সোনা, ঠিক আছে, প্লেটিনাম প্রভৃতি কয়েকটি বর্ধাতু মানে নোবেল গ্যাস, ঠিক আছে, দ্রবীভূত করতে অম্লরাজ ব্যবহার করে। এগুলা অনেক বেশি নন রিয়েক্টিভ। সোনার গয়না আমরা কেন পড়ি, কারণ এগুলা লেস রিয়েক্টিভ, এলিগে এটির দামও বেশি। প্লেটিনাম লেস রিয়েক্টিভ। তুমি লোহার একটা নেকলেস লাগাই রেখে দাও, কিতা দেখবো 2 দিন পরে দেখবো এখানে ঘাও ইয়া একদম বেতাল অবস্থা, ঘামে উমে এটা রিয়েকশন করি। বুঝা গেছে? ওই জঙ্কার ভরিয়া জঙ্কার তোমার স্কিনে লাগিয়ে গেছে, ঠিক আছে। তো বিষয়গুলো কি দেয়, এটি রিয়েক্ট করে না আর কি, ঠিক আছে। তো এটিরে যদি আমরা ডিজলভ করতে লাগে, ইয়েস, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড কেন কিচ্ছু নাই তো, হ্যাঁ, অম্লরাজ এটা, এটা হইতেছে অ্যাসিডের রাজা, অম্লরাজ না এটা, ঠিক আছে, অ্যাসিডের রাজা এটা, ঠিক আছে, বা রাসায়নিক রসায়নের রাজা। আচ্ছা, বিষয়টা কি হইতেছে দেখো, HCl আর HNO3, 3 ভাগ HCl 1 ভাগ HNO3 যুক্ত যখন হয়, এই যে জিনিসটা ক্লোরিনটারে থার্ড ব্র্যাকেটে রাখছি, আউরি রাখছি না, বা ইচ্ছা হইছে না রাখতাম লিখে না, ঠিক আছে, এটারে 2Cl এরকম করে লিখতে পারতেন না, আবার এটারে কই আমরা নেসেন্ট ক্লোরিন, এটা খুব বেশি রিয়েক্টিভ হয়, ঠিক আছে। এটি সব বড় ক্লাসের বিষয়, এটি বড় ক্লাসে উঠলে পাইবা এই জিনিসটি কিটা, নেসেন্ট ক্লোরিন। আর এখানে তৈরি হয় কিটা NOCl, ঠিক আছে, আর তৈরি হয় জল। এই যে নেসেন্ট ক্লোরিনটা, ওই যে কইছে এটার নাম কিটা হইতাছে, এটার নাম হইতাছে জাইমান ক্লোরিন, ঠিক আছে। জাইমান ক্লোরিন উপস্থিতির জন্য এটি অন্যান্য অ্যাসিডের অপেক্ষা অধিক সক্রিয় হয়। ওই জাইমান ক্লোরিনটা থাকার কারণে এটা খুব বেশি রিয়েক্টিভ হয়, বুঝা গেছে। এলিগা তারে যখন ওই নন মানে লেস রিয়েক্টিভ যেগুলো আছে, সোনা প্লেটিনাম এটির লোকে রিয়েক্ট করে, তখনও সে রিয়েক্ট করে জিনিসটা গলায় দেয় আর কি, বিষয়টা, ঠিক আছে। কোনো সময় এটিতে গলাইতে লাগে না, মনে করো আজকে অ্যাসিডের লোকে মানে সোনার লোকে কিছু অধাতু জিনিস আছে, ঠিক আছে, তাহলে আমি এখন সোনাটার বার করতাম, দেন উই হ্যাভ টু ডু দিস প্রসেস, বুঝা গেছে। সব সোনারের দোকানে এটি থাকে অম্লরাজ। ক্লিয়ার? বুঝা গেছে তো অম্লরাজ জিনিসটা কি,
কিতা কিতা অম্লরাজ 3 ভাগ HCl 1 ভাগ HNO3 নাইট্রিক অ্যাসিড যুক্ত হইয়া যেটা তৈরি হয় দ্যাট ইজ নোন এজ অম্লরাজ। বুঝা গেছে? থ্যাংক ইউ। ক্লিয়ার? বুঝা গেছে তো? ছোট ক্লাস আসিল, অ্যাসিড আসিল, বাড়িতে গিয়া পড়ো জিনিসগুলা, বেস পড়া যেও না, অ্যাসিড রিলেটেড যে প্রশ্নগুলো আছে এটি পড়ো। নেক্সট দিন আমরা বেস করবো, এরপরে নেক্সট ক্লাসে সলভ করবো, 3টা ক্লাসে আমরা চ্যাপ্টার শেষ করে দেবো। ঠিক আছে? চলো টাটা।